কয়েক মাস পর সুস্থ হয়ে ওঠে রূপা, আর রূপার অনুরোধে দীপার স্মৃতিতে সিঁদুর দেয় অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বর্তমান পর্বগুলোতে আমরা দেখতে পাচ্ছি রূপার অপারেশনের জন্য হন্য হয়ে টাকা খুঁজলেও কোথাও টাকার ব্যবস্থা করতে পারে না দীপা। এরপর দেখা যায় দীপা ব্যাংক থেকে লোন নিতে গেলে সেখানেও ব্যর্থ হয়। নিরুপায় হয়ে রূপাকে বাঁচাতে দীপা সিদ্ধান্ত নেয় নিজের কিডনি বিক্রি করার। আর কিডনি বিক্রি করতে দীপা চলে যায় হসপিটালে। যথারীতি দীপার কিডনি নেওয়ার জন্য সব প্রসেসিং হয়ে যায়, তবে অপারেশন থিয়েটারে দীপা আরো অসুস্থ হয়ে যায়, যার কারণে দীপার কিডনি নেওয়া ডাক্তারদের পক্ষে সম্ভব হয় না। কি করবে দীপা কিছুই বুঝতে পারে না। কিভাবে জোগাড় করবে রূপা চিকিৎসার এতগুলো টাকা ভাবতে থাকে দীপা। অন্যদিকে রূপা ভাবতে থাকে তার মায়ের কথা, ভাবতে থাকে সেনগুপ্ত বাড়ির সবার কথা। হসপিটালে নিজের জন্য রাখা খাবারগুলো সোনাকে দিয়ে লাবণ্য সেন সহ সেনগুপ্ত বাড়ির সবার জন্য পাঠিয়ে দেয় রূপা। সোনা রূপাকে বারবার বললেও রূপা সোনার কথা শুনতে রাজি নয়। বাড়িতে অনেক লোক এসেছে, সবার জন্য খাবার কেনার টাকা যে নেই তার মায়ের কাছে তার সোনাকে বোঝানোর চেষ্টা করে অসুস্থ রূপা। রূপার এই মানবিকতা দেখে, রূপার এই ভালোবাসা দেখে অবাক হয়ে যায় সেনগুপ্ত বাড়ির সবাই। বুঝতে পারে লাবণ্য সেন আর কাকাই যে রূপাকে তারা ভুলে গেলেও রূপা তাদের ভুলে যায়নি। অন্যদিকে রূপা ভাবতে থাকে তার মায়ের পক্ষে একা এই লড়াই করাটা অনেক কঠিন। এটা বুঝতে পেরে রূপা ডাক্তার স্মিথের হাতে হাত রেখে বলে রূপা একদিন বড় হয়ে ডক্টর হবে, তখন সে তার সব টাকা শোধ করে দিবে যদি রূপা বেঁচে থাকে। ডাক্তার স্মিথ যেন তার অপারেশনটা করায়। রূপার কথা শুনে অবাক হয়ে যায় ডাক্তার স্মিথ এবং তার সহকারী। রূপার কথায় মুগ্ধ হয়ে ডাক্তার স্মিথ রূপাকে কথা দেয় যে সে রূপার অপারেশন করাবে এবং তার মায়ের কাছ থেকে কোনো টাকাই নিবে না। অন্যদিকে তখন অর্জুন ফিরে আসে বিদেশ থেকে। ফিরে এসে ডাক্তার স্মিথের কাছে হাত জোড় করে বলে সে যেন রূপার অপারেশনটা করে, অর্জুন তার সব টাকা শোধ করে দেবে। তবে অর্জুনকে অবাক করে দিয়ে ডাক্তার স্মিথ বলে সে কোনো টাকা নিবে না এবং রূপার অপারেশনটাও সে ঠিকঠাক করবে। অবাক হয়ে যায় অর্জুন, ভাবতে থাকে যে তাদের সবার রূপার থেকে অনেক কিছু শেখার আছে। তবে রূপা বারবার করে অর্জুনকে বলে যে অর্জুন তুমি আমাকে কথা দাও, তুমি আমার মাকে দেখবে। অপারেশনের পর যদি রূপার কিছু হয়ে যায় তখন তুমি মাকে বিয়ে করবে। তখন অর্জুন রূপাকে জানায় সব হবে, তবে আগে তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে। তুমি আমাদের মাঝে ফিরে আসো, তখন তুমি যা বলবে তাই হবে। তো বন্ধুরা, তোমরাও কি এমনটাই চাও সুস্থ হয়ে ফিরুক রূপা আর রূপার কথা দীপাকে বিয়ে করুক অর্জুন? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।